देखो ना जुल्फों से कैसे जुल्फों से तेरी चुभती प्यारी प्यारी सी मुस्कानी है और আজকে হেয়ারটাকে স্ট্রেট করব। এই হচ্ছে আমার হেয়ার, একদম নেই বললেই চলে, ঘোড়া লেজের মতন অবস্থা। তো যাই হোক, শখ করে করছি আর কি। একদম ভার্জিন হেয়ার, কোনো প্রকার কালার বা কোনো কিছুই নাই। তো রিসেন্টলি একটা প্রোগ্রাম আছে, সাবিবের মুসলমানের প্রোগ্রাম। তো এই সাবিবের জন্য কিন্তু এত কষ্টটা করছি, ঠিক আছে? দেখে দাও, এটা দাও, ক্রিমটা দাও। অনেক কষ্ট করে কিন্তু এই প্রোডাক্ট দুইটা আসলে পারচেজ করেছি। অনেক ঘোরাঘুরি হয়েছে। আসলে ইচ্ছে ছিল লরিয়াল ব্র্যান্ডটা কেনার জন্য, তারপরে যাই হোক সব কিছু মিলিয়ে আসলে স্ট্রিক্সের এটা নিলাম। জানি না আসলে কি হবে, ইউজ করার পরে অবভিয়াসলি আপনাদেরকে আমি রিভিউটা দিতে পারবো আসলে প্রোডাক্টের কি অবস্থা বা এটা আমার হেয়ারের কতটুকু কাজ করে। তো আসেন শুরু করি। হ্যাঁ, আমাদেরকে ভালো লাগছে খুবই, তাই না? হ্যাঁ, খুবই ভালো। তুই ডাকোস। আজকে কিন্তু আমার হেয়ারটা স্ট্রেট করতে এই দুজন কিন্তু আমাকে হেল্প করবে। জানি না আসলে আলটিমেটলি আমার মাথায় চুল যে কয়টা আছে এই কয়টা আদৌ থাকবে কিনা। আজকে আমরা হেয়ার রিবন্ডিং করে দিব সবটুকু, চুলটাকে নষ্ট করে দিব। ভালো চুল বল, সেটা তো মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, তোমাদের টার্নও আসবে, যেমন করবে তেমন ফল তোমরাও পাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আজকে হচ্ছে আম্মুর চুলটা আমরা রিবন্ডিং করে দিব। হ্যাঁ, যে কয়টা আছে সব কয়টা নষ্ট করে দিব। এমনিতেও তো পারি না কিভাবে রিবন্ডিং করতে হয়। তাও কনফিডেন্স দেখে বলে ফেলছি হ্যাঁ আমরা করব, কারণ আমাদেরকে আসলে ওই ক্রিমটা একটু হাতানো লাগবে, এটা হচ্ছে আমাদের মেন কথা। এর জন্য আমরা বলেছি হ্যাঁ আমরা পারবো। আর আম্মুকে তো করে দেওয়ার জন্য কেউ নেই, আর এখন আমাদের স্কুল অফ করার মতো কোনো কাজ নেই। তো একটা ভালো মাথায় তো চুল এমনিতেও নেই, আর যতটুকু আছে অতটুকু ফেলে দিই। বাট আমাদের চুল তো খুবই আছে মাথায়, তোমরা মজা করি। আচ্ছা, তোমরা যখন আছো ভিডিওতে সবাইকে বলি আজকে আমার হেয়ারটা রিবন্ডিং এর জন্য এই দুই পাবলিক আমাকে কিন্তু হেল্প করবে। যদিও আমার বিন্দু পরিমাণে কোনো কনফিডেন্ট নাই এদের উপরে। জানি না আমার চুলের আজকে 12টা বাজাবে না 24টা বাজাবে, একদম আল্লাহ মাবুদি জানে। তারপরেও কি করা, আসলে টাকা খরচের পারবো খুব ভালো করে আমরা। পারবে না? হ্যাঁ আচ্ছা, লেটস সি। কথাই নয় কাজেই দেখা যাবে তোমরা কি পারো। আচ্ছা ঠিক আছে। তো এই তো আমরা ফার্স্টে যে ক্রিমটা মাথায় দিব সেটা হচ্ছে বের করে নিচ্ছি। এটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিমটা, তাই না? হ্যাঁ, এর আগে আসলে স্ট্রেট একবার করেছিলাম 2-3 বছর আগে। সেটা কিন্তু লরিয়াল প্রোডাক্টটা দিয়ে করেছিলাম, ঠিক আছে? স্ট্রিক্সের এটা দিয়ে করেছি। একটু দিয়ে করে নি, লাগলে আবার নিব না। হ্যাঁ, তো এই তো আচ্ছা একটুখানি নিয়ে নিয়েছি। এখন এটাকে হচ্ছে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে না? এটা স্মেলটা কেমন? আজকে যে কি আছে আমার ভাগ্যে আল্লাহই জানে। বেশি ভাবার ভঙ্গির চোটে একটু স্ট্রেট করতে যাচ্ছি, তাও আবার এই দুই পাবলিককে নিয়ে। জানি না আসলে মাথার চুল বাকি আমরা আগেই বলে দিয়েছি যে চুলটা পরে নষ্ট হবে। এখন পরে কিছু আমাদের হ্যাঁ ওইটা তো আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। আমারটা আমি যতটুকু পারবো করবো। আসলে একা একা করলে ফ্রন্ট সাইডের গুলো করা যাবে ঠিকঠাক ভাবে, বাট পিছনে ক্রিমটা আসলে খুব বেশি অ্যাপ্লাই করা যাবে না, এটাই হচ্ছে সমস্যা। তো আশা করছি তোমাদেরকে নিয়ে আমার কনফিডেন্ট আছে, কেন আমার বাচ্চা না, মানে আমার বাচ্চা একটু একটা এই গুণ না থাকলে হইলো বলো, তাহলে মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ আবার একটা পারতেও পারি। তো এই তো খালামনির চুলের এখন এই অবস্থা, ঘোলা লেজের মতো হয়ে আছে একদম। আমরা আজকে একদম সুন্দর করে দিব এটা। হ্যাঁ, এটুকু থাকবে না, আর সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা আরো ভালো পারবো। হ্যাঁ আমরা ভালোই পারবো। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে জাস্ট বিফোর আফটার এর জন্য, তাই তো? হ্যাঁ, কি সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। এই তো আমরা হচ্ছে চুলটাকে করে ভাগ করে, হ্যাঁ সেকশন করে নিয়েছি। এরপর এখান থেকে একটু একটু করে বের করে তারপর আমরা একটাতে
ক্রিম অ্যাপ্লাই করব। আর আম্মুকে দেখতে তো খুবই সুন্দর লাগছে, একদম নায়িকা, হ্যাঁ একদম নায়িকার মতো লাগছে। হ্যাঁ ওয়েলকাম। কি বলে কিউট কমপ্লিমেন্ট। ও ওয়েলকাম। চুলে কিন্তু ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন জাস্ট কি বলে চুলের বন্ডটাকে ব্রেক করার জন্য যে টেস্টটা করতে হয় সেটা আমরা করব। আর সেটা কিভাবে করি সেটা অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার। হেয়ারটাকে এখন ইমালসিফিকেশন করছি, এই তো দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণ পানি নিয়ে জাস্ট কি বলে এখন অনেক বেশি ওয়াটার দিয়ে হেয়ারটাকে ওয়াশ করব, তারপর হচ্ছে নেক্সট স্টেপ, তাই না? এই ভাঙ্গারি বিউটি এক্সপার্টদের জন্য বাথরুমে যে উপর হয়ে চুলটাকে ওয়াশ করা লাগছে। চুলটা ব্যাক পোর্শনে ছিল, এটা এখন একদম অপোজিট সাইডে চলে আসছে। তা আপনারা কখনো এটা করবেন না। এই যে এরকম ভাঙ্গারি বিউটি এক্সপার্ট থাকলে তাদের কাস্টমারদের এরকম হ্যাসেল পোহাইতে হয়, ঠিক আছে? কিছু বলেন। কি বলবো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমার চুলের কিন্তু এই অবস্থা। এখন কিন্তু চুলটাকে খুব ভালোভাবে স্ট্রেট করতে হবে স্ট্রেটনার দিয়ে। লাইফে না সবাইকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? আমি কিন্তু যে প্রথম দিকে দেখলেন দুইজন অ্যাসিস্ট্যান্টকে বিলিভ করে কিন্তু আমার এই হেয়ার স্ট্রেটনিং এর কাজটা আমি স্টার্ট করেছিলাম, কিন্তু এখন একটা মাঝপথে তাদের সাথে ঝগড়া লেগে গেছে, বুঝছেন? বাট কোনো সমস্যা নেই, আমার এই বাকি কাজটা ইনশাল্লাহ আমি নিজেই শেষ করব, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে তাদের যখন পালা আসবে তারা তখন কি করবে? তোমরা পার্লারে যাবা, 10K আগে জমায় নাও, বেবি। ততদিনে 10K হয়ে যাবে। ওকে, আচ্ছা। হেয়ারের এখন এভাবে ছোট ছোট পার্ট গুলো নিয়ে স্ট্রেট করে দিচ্ছি। আশা করছি ভালো একটা রেজাল্ট পাবো। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার চুলে কিন্তু অলরেডি ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করে সেটা ওয়াশ করে দেন হচ্ছে আমি স্ট্রেটনার দিয়ে সম্পূর্ণ চুলগুলোকে কিন্তু ছোট ছোট সেকশন করে খুব ভালোভাবে আয়রনিং করে নিয়েছি। আর আশা করছি এখন আমি নিউট্রালাইজারটা অ্যাপ্লাই করব এবং এরপরে আমার চুলের অবস্থা কিন্তু পার্মানেন্টলি এমনটাই থাকবে, জাস্ট এতটুকুই এক্সপেক্ট করছি। আমার কিন্তু হেয়ার স্ট্রেটনিংয়ের সব প্রসেসগুলো ডান, অর্থাৎ সর্বশেষে আমি শুধুমাত্র স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা দিয়ে আমি আমার হেয়ারটাকে লক করব। এই সিরামটা কিন্তু অনেক বেশি হেয়ারের জন্য হেল্পফুল, অর্থাৎ আমার হেয়ারটাতে আয়রন করা হয়েছে, মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে, তো এই সিরামটা কিন্তু অনেক বেশি কি বলে ক্ষতিকারক কোনো প্রভাব যদি থেকে থাকে সেগুলোকে কভার করার চেষ্টা করবে। তো খুব বেশি না, সামান্য। আমার হেয়ারে কিন্তু সবগুলো প্রসেস করা হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখন আমি সিরামটা অ্যাপ্লাই করছি, তো অনেকটা সময় আসলে বেশি লেগে গেছে। তো যাই হোক, 3 দিন পর আসলে যখন গোসল করব তখন কিন্তু আমি ফাইনাল রেজাল্টটা দেখতে পাবো। তো অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো ভিডিওটি ছিল এ পর্যন্তই। আর হ্যাঁ, হেয়ার স্ট্রেটনিং নিয়ে তোমাদের কারো কাছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাতে পারো। আমি ট্রাই করব আসলে আমার এই ছোটখাটো এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে হেল্প করার। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে।